একটি কিলোমিটার মডেলের মাধ্যমে বাংলা ব্যাকরণের যে কারক সে কারক আমরা শিখব। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা গাছ, এটা একটা গাছ, সত্যি সত্যি গাছ, কিন্তু গাছের এটা হচ্ছে মূল শাখা, মূল শাখা। আর এখানে আমাদের যে টব আছে, এটাতে আমাদের এখানে হচ্ছে আমাদের যে মূল যে শাখার সঙ্গে যে শিকড় সেটা আছে। এই শিকড়ের সাথে কারকের সরাসরি মানে আমাদের ক্রিয়াপদের সাথে, আমরা জানি ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক বা অন্যয় তাকে আমরা বলি কারক। এই ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ক বা অন্যয়টা হচ্ছে আমাদের কারক। এই কারক পদের এখানে আমরা দেখতে পাচ্ছি। কারককে আমরা আবার অনেকগুলো ভাগে ভাগ করি। এই যে আমরা ভাগগুলোকে আলাদা আলাদা করে দেখিয়েছি, ভাগগুলোকে আমরা তাহলে দেখি আলাদা আলাদা করে। একটা দেখলো কর্তৃকারক, কর্তৃকারকের ভাগ আমরা দেখিয়েছি। কর্মকারক, কর্মকারকের ভাগ আমরা দেখিয়েছি। অপাদান কারক ভাগ দেখিয়েছি। কর্মকারক ভাগ দেখিয়েছি। নিমিত্ত কারক দেখিয়েছি। যে আমাদের কারকের যে ভাগগুলো আছে আমরা দেখিয়েছি, এবং তাদের যে উপবিভাগগুলো আছে, যে ভাগ যেগুলো আছে সেগুলো আমরা আলাদা আলাদা একটি ডালের মাধ্যমে, এই যে ডালটি, এই যে ডাল দিয়ে দেখা যাচ্ছে এটা হলো কর্তৃকারকের ডাল, কর্তৃকারকের ডাল। এই যে ডালটি দেখা যাচ্ছে এই কর্মকারকের ডাল। এই যে ডালটা দেখা যাচ্ছে এটা অপাদান কারকের ডাল। এই যে ডালটা দেখা যাচ্ছে এটা অধিকরণ কারকের ডাল। আর এই যে কারকের ডালটা দেখা যাচ্ছে এটা নিমিত্ত কারকের ডাল। এই যে আমরা শাখাগুলোকে আলাদা আলাদা কারক বলে দেখিয়ে দিলাম। এইবার যে শাখার যে উপশাখাগুলো আছে সেগুলোকে আমরা দেখিয়ে দিয়েছি। যে এটা আমরা দেখেছি অপাদান কারকের ভাগ। অপাদান কারকের আমরা এইভাবে একটা তামার তার দিয়ে ছড়িয়ে দিয়েছি। সেরকম কর্মকারকের ভাগগুলোকে আমরা যদি ধরি, সমস্ত কারকের ভাগগুলোকে আমরা আলাদা আলাদা করে দেখিয়ে দিয়েছি। তার মানে ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক বা অন্যয় সেটাকে আমরা কারক বলে, সেটা আমরা এতক্ষণ বুঝতেও পেরেছি এবং প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমরা এই জায়গায় একটা যদি সুইচ দিয়ে দিই, আমাদের এই কারকের যে ভাগগুলো সেগুলোতে একটি করে লাইন চলবে। কিন্তু আমাদের এই যে সম্বন্ধ পদ, এই যে সম্বন্ধ পদ তার সাথে কিন্তু ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক নেই। সেই জন্য আমরা সম্পূর্ণ পদটাকে একটি পাখির বাসায় পরিণত করেছি। এই পাখির বাসার সাথে কিন্তু গাছের সম্পর্ক আছে। যে আমরা সম্বন্ধ পদ বলতে বুঝি ক্রিয়াপদের সাথে যে পদের সরাসরি সম্পর্ক নেই, বাক্যের অন্য নাম পদের সাথে সম্পর্ক আছে তাকে আমরা বলি সম্বন্ধ পদ। যেহেতু আমাদের ক্রিয়াপদের সাথে সরাসরি সম্পর্ক নেই কিন্তু অন্য নাম পদের সাথে সম্পর্ক আছে, সেই জন্য সম্বন্ধ পদকে আমরা একটি পাখির বাসার মধ্যে দিয়ে রেখে দিয়েছি। আমাদের এই কারক যে মডেলটি, এটি যারা নির্মাণ করেছে তোমরা চলে এসো এবং এক এক করে তোমাদের পরিচয় দাও। চলে এসে এক এক করে পরিচয় দাও। বলো। আমার নাম আয়ুষ মন্ডল। আমার নাম কেশব বাংলাদেশ। আমার নাম দিনেশ দাস। স্কুলিয়া শিক্ষানিকেতনের সঙ্গে থাকুন, ইনোভেটিভ মডেলের সঙ্গে।